নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যধর আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ইলেকট্রিক্যাল কিং চ্যানেলে। ওয়ারিংয়ে যেসব যন্ত্রপাতি ব্যবহার করে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং তাদের ব্যবহার কী সেটা আপনাদেরকে বোঝাতে চলেছি। প্রথমেই দেখাচ্ছি, দেখুন। প্রথমেই ওয়ারিং করতে গেলে দরকার নিয়ন টেস্টার, যেটার সাহায্যে আমরা নিউট্রাল এবং ফেজের পার্থক্য খুঁজে পাই, কোনটায় নিউট্রাল আছে কোনটায় ফেজ আছে সেটা জানতে পারি। দ্বিতীয় দেখছেন গ্লাস আমরা ব্যবহার করে থাকি সাধারণত তারের জয়েন্ট ঠিক মতো দেওয়ার জন্য। তারপরে আসলে কাটিং গ্লাস, আমার কাছে দু রকমের কাটিং গ্লাস আছে। এইটা দিয়ে ভালো মোটা তার কাটা যায়, কিন্তু এই কাটিং গ্লাসটা তার ছেলার জন্য ব্যবহার করে থাকি। ছোট স্ক্রুড্রাইভার, এটা দিয়ে ওয়ারিংয়ের বোর্ডগুলো ফিটিং করতে পারি। গজাল তোলা প্লাস, কোনো ক্রমে বোর্ডে যেসব গজালগুলো বেঁকে যায় অথবা দেয়ালের মধ্যে ঢুকে না, তখন সেগুলোকে তোলার জন্য এটাই ব্যবহার করে থাকি। বোর্ড টাইট দেওয়ার জন্য স্ক্রুড্রাইভার, আমার কাছে 4 ধরনের স্ক্রুড্রাইভার সেট আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন 4 রকম সাইজ আছে। সাধারণত মেন দরকার হাতুড়ি, আমার কাছে আছে 300 গ্রামের ভেনাসের একটা, কোম্পানিটা ভালো। ওয়ারিং করতে গেলে 300-250 হাতুড়ি সাধারণত কাজে নেয়, যাতে হাত না তাড়াতাড়ি এড়ে যায়। আর ওয়ারিং করতে গেলে চিনি ব্যবহার করে থাকি আমরা। কনসিল ওয়ারিংয়ে বেশিরভাগ চিনি ব্যবহার করে থাকি। কনসিল ওয়ারিংয়ে যেসব লোহার বক্সগুলোর ভিতরে সিমেন্ট জমে থাকে সেগুলোকে বার করার জন্য আমরা চিনি ব্যবহার করে থাকি। দেখছেন টিকনি, কেসিংয়ের উপর গজাল মারার পর গজালগুলোকে হালকা করে এই টিকনি দিয়ে আমরা ঠুকি, যাতে হাতুড়ির বাড়ি কেচিংয়ে যেন না লাগে। তার কারণে কেচিং ভেঙে যেতে পারে, এর জন্য আমরা টিপ ব্যবহার করে থাকি। আর ওয়ারিংয়ে ব্যবহার মেজারমেন্ট টেপ, যেটা দিয়ে আমরা মাপ করি। মাপ না করলে কোনো কাজ, এবং মাপ না করলে কাজের সৌন্দর্যটাও থাকবে না, এই জন্য আমরা টেপ ব্যবহার করে থাকি। আপনারাও কাজ করলে মেজারমেন্ট টেপ দিয়ে কাজ করবেন, যাতে কাজের সৌন্দর্যটা একটু বাড়ে। আর ওয়ারিং পর আমরা যেসব দিয়ে ওয়ারিং করি, পাইপ অথবা কেচিং, সেটা কাটতে আমরা এই ব্লেডটা ব্যবহার করে থাকি। কেচিংয়ের পাইপ কাটতে, কেচিং কাটতে, কেচিং ঢোকানোর জন্য বোর্ডে যেসব ছোট কাটিং করতে হয় সেগুলো আমরা বাটালির সাহায্যে করে থাকি। অনেক সময় কোম্পানির যেসব বোর্ডের ওপরে খুঁচা বেরিয়ে থাকে সেগুলোকে কাটার জন্য আমরা বাটালি ব্যবহার করে থাকি। বাটালি ধার দেওয়ার জন্য আমরা এই সিল ব্যবহার করে থাকি। সিলটা একটু দামি নেওয়া উচিত, কারণ বেশি দিন লাস্টিং করবে, যেমন জেকে সিল। নানান ধরনের খুঁটি ব্যবহার করে থাকি নাট টাইট দেওয়ার জন্য, নানান মাপের আছে, 8, 10, 12। সর্বশেষ আমরা ব্যবহার করে থাকি
সিরিজ টেস্ট বোর্ড। সিরিজ টেস্ট বোর্ড আমরা ব্যবহার করি কারণ সিরিজ টেস্ট বোর্ড আমরা ব্যবহার করে দেখি কোনো জায়গায় ওয়ারিং ফল্ট হলে সেটা আমরা খুবই সহজে ধরতে পারি, ঠিকঠাক ওয়ারিং হয়েছে কিনা সেটা আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে আমরা টেস্ট করি।